আমাদের আজ 2 মাস ধরে বেতন বন্ধ। দাবি অনেকগুলোই। প্রথম দাবি হচ্ছে আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন। গত 2 মাসে আমরা বেতন ভাতা পাইনি। কেন পাই নাই? কারণ একটা অযাচিত সফটওয়্যার যেটা আসলে সরকার ইমপ্লিমেন্ট করছে, বাট আমাদের কমিশনের সাথে সঙ্গতিপূর্ণ না, সেটা সমাধান না করে আমাদেরকে আসলে চাপাই দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছেন আমরা আসলে আমলাতান্ত্রিক এবং মন্ত্রণালয়ের অযাচিত একটা বৈষম্যের শিকার হচ্ছে। আমরা এখানকার বিজ্ঞানী, আমরা পরমাণু শক্তি কমিশনে চাকরি করি, আমাদের বিধানে আছে আমরা শিক্ষা ছুটি নিয়ে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে পারবো, যেটা বাইরের সরকার ফান্ডটা দিয়ে থাকবে আমাদের পুরো পড়াশোনার প্রক্রিয়ায়। তা আমরা সেটা কষ্ট করে সেটা ম্যানেজ করতেছে আমাদের অনেক বিজ্ঞানী, কিন্তু আমরা যা অনুমতি নেওয়া লাগতেছে আমাদের মন্ত্রণালয় থেকে, হ্যাঁ আমি পড়তে যেতে চাই, আমি ফান্ড ম্যানেজ করেছি, দয়া করে আমাকে জিও ইস্যু করুন। তখন তারা বলতেছে না, জিও দেওয়া যাবে না, আবেদন না মঞ্জুর। কেন না মঞ্জুর? গত 15 বছরের প্রশাসনিক অত্যাচার নির্যাতনের কারণে আজকে বিজ্ঞানীদের রাস্তায় নামতে হয়েছে ল্যাব থেকে। এর কারণ হলো দেখা যায় বিদেশি বিভিন্ন ফান্ডের, যেগুলো বিদেশি ফান্ড প্রোভাইড করে এরকম স্কলারশিপ ফেলোশিপ পাইলে পারে দেখা যাচ্ছে কমিশন থেকে সেটা এখান থেকে মনোনয়ন দেয়, কিন্তু মিনিস্ট্রিতে গেলে ওরা জিও দেয় না। এবং বিভিন্ন ধরনের মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে দেখা যায় কি যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে ওখান থেকে নমিনেশন চাই, আমাদের কমিশন থেকে একজনের জন্য মনোনয়ন পাঠাই, কিন্তু মিনিস্ট্রি থেকে সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা তারা নিজেরা যাচ্ছে। অর্থাৎ এখানকার যেসব সায়েন্টিস্ট তাদের ট্রেনিং করার কথা, কিন্তু সেই ট্রেনিং করছে মিনিস্ট্রির বিভিন্ন সচিব পর্যায়ে অথবা যারা সিনিয়র সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরা এসব বিভিন্ন কারণে আস্তে আস্তে দেখা বিজ্ঞান গবেষণার ক্ষেত্র সংকুচিত হয়ে যাচ্ছে বাংলাদেশে। কমিশনকে নিয়ন্ত্রণ করার জন্য যে উদারতা, যে আপনার যোগ্যতা থাকা দরকার মন্ত্রণালয় সেটা হারিয়েছে বলে আমার মনে হয়। কারণ কমিশন কখনোই বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের কোনো সংস্থা নয়। কমিশন একটা আইন দ্বারা গঠিত, তার বিধান দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত সংস্থা। তো কমিশনকে সেই স্বায়ত্ত শাসন ফিরিয়ে না দিলে কমিশনে কখনোই বিজ্ঞান চর্চা মুক্তি পাবে না। আমি আমার স্লোগানে বলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্ট নিপাত যাক, জ্ঞান চর্চা মুক্তি পাক। কারণ মুক্ত জ্ঞান চর্চার জন্য আপনার স্বাধীনতার দরকার আছে। যদি আপনি স্বাধীনতা না দেন মুক্তভাবে জ্ঞান চর্চা হতে পারে না। আরও সাংঘাতিক জিনিস হচ্ছে যে আমাদের সরকারি চাকরি করি আমরা, আমাদের বেতন ভাতা মৌলিক অধিকার। আমি কোনো অপরাধ করলে যদি ফৌজদারি মামলায় আমি সাজাপ্রাপ্ত হই, কেবল তখন আমার বেতন ভাতা বন্ধ হতে পারে, অন্য কোনো সময় না। কিন্তু এই মন্ত্রণালয়ের সময় আমার আজকে বেতন ভাতা বন্ধ গত 2 মাস ধরে। এরকম অন্যায় এই সমাজে, এই রাষ্ট্রে চলতে পারে না। যখন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা যখন ইগোইস্টিক হয়ে যান, উনি যখন বলেন যে আমার চাকরি গেলেও যাবে তবু আমি বেতন ছাড়বো না, আমি মনে করি সেই মন্ত্রণালয়ে সেই কর্মকর্তা সেভাবে থাকার আর যোগ্যতা নাই। আমরা লিখিতভাবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা সাক্ষাৎ করে ওনাকে স্মারকলিপি দিয়ে আমরা আমাদের যে উদ্বেগ সেটা আমরা জানিয়েছি ওনাকে। এবং উপদেষ্টা মহোদয় উনি আমাদের সাথে যখন উনি ফেস টু ফেস বসেছেন, উনি তখন আমাদের উপস্থাপিত যুক্তির সাথে উনি একমত পোষণ করেছিলেন, কিন্তু উনি অ্যাকর্ডিংলি মন্ত্রণালয়ে হয়তো উনি ইনস্ট্রাকশন দিয়েছেন, কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটা ওনারা খুবই ওনারা খুবই কর্তৃত্বপ্রতিত আচরণ করে, যেতেই হবে, ওনাদের কথা হলো যেতেই হবে, উনি কোনো কথাই শুনতে রাজি না ওনারা। আর আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, আমাদের উপদেষ্টা মহোদয় উনি অত্যন্ত ব্যস্ত থাকেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু উনি আছেন, উনি দায়িত্ব নেওয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিসিয়ালি কোনো অফিস করেছেন বলে আমার জানা নেই, যার কারণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আমলা যারা আছেন, সরকারি কর্মকর্তা যারা আছেন, ওনারা ওনাদের ইচ্ছামতো মন্ত্রণালয় পরিচালিত করেন, উপদেষ্টা মহোদয়ের অনেক নির্দেশনায় প্রতিপালিত হয় না। আমরা বলতে চাচ্ছি আমাদের যেই স্বচ্ছতার জন্য আমরা অবশ্যই স্বচ্ছতার পক্ষে, এবং সরকার যদি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের 280 কোটি টাকা ব্যয়ের অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে চায়, তাহলে কোনো বিশেষায়িত ব্যবস্থা করতে পারে। এখানে আমাদেরকে একটি সার্বজনীন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের জন্য বিশেষায়িত কোনো ব্যবস্থার মধ্যে আমাদের আনতে পারে, এবং সেটা আমাদের নিজেদের সরকার চাইলে আমাদের নিজেদের যেই আমাদের আইসিটি সেক্টর যেটা আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, তারা নিজেরাই একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারে, সরকার পারমিশন দিলে আমরা বিষয়টা নিজেরাই ডিজিটাইজ করতে পারি। আমাদের বক্তব্য আমরা সার্বজনীন সিস্টেমে না গিয়ে আমাদের জন্য একটা বিশেষায়িত সিস্টেমের মধ্যে রাখা হয়।